আজকে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে নুডলস খাবো সবাই। ওদের বাবা পান্তা ভাত খেয়ে নিয়েছে আর এখানটায় 2 প্যাকেট নুডলস করলাম। আমি খাবো আর মেয়েরা খাবে। চাও দিয়ে দিয়েছি, সবাই মিলে চাও খাবো। শালি উঠে পড়েছে, মুখ হাত ধুচ্ছে। ও মুখ হাত ধুয়ে বেরোলে ওরটা বেরিয়ে দেবো। তো এখন আমি আমারটা বেরিয়ে নিলাম আর অ্যাঞ্জেল এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওদের বাবার আবার সকালবেলা এসব নুডলস বিস্কুট এসবে পোষায় না। ও একটুখানি পান্তা ভাত পেলেই খুশি। তো ভাত খেয়ে নিয়েছে, এবার সবাই মিলে হচ্ছে চা খাবো। শার্লিও এদিকে মুখ হাত ধুয়ে নিয়েছে। চলুন সবাই মিলে হচ্ছে আগে চাটা খেয়ে নিই। চা না খেলে সকালটা যেন শুরুই হয় না। বিশেষ করে যেদিনকে সকাল সকাল একটুখানি ঘুম থেকে উঠতে হয় সেদিনকে একটুখানি চাটা খেতেই হয়। আর যদি দেরি হয় তাহলে চাটা স্কিপ করে দিই, কারণ আকাশে গনগনে রোদ উঠে গেলে চাটা খেতে আর ভালো লাগে না। অ্যাঞ্জেলের ভাগেরটা হচ্ছে রেখে দিলাম। যদি শোনে আমরা চা খেয়েছি ওর জন্য রাখিনি, তাহলে কিন্তু তুলকালাম কাণ্ড হয়ে যাবে। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি রিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সময় সকাল 10টা। তুই কিছু বলবি না? না তেল হওয়া 2 মিনিট ক্যামেরা অন করে যত বক বক শুরু হয়ে যায়। সকালে চা নাস্তা তো খেলাম, এবার হচ্ছে কিছু কাপড় ভেজাচ্ছি। সব ওদের বাবার কাপড়, খালি পরবে আর নোংরা করবে, ধোবে না, আমাকেই ধুতে হয়। এবার মহিলাই রে, ও বাবা ডলার আসলে কেন আজ পর্যন্ত ফাঁকড়ার ভিতরে পুরো পয়সা না ফেলে আমার তোমার মাইসে বলে জামাই আমার ফাঁকড়া তো টিয়া ভাই বুঝে হয় হাই গো ফাংতে বুঝো না ভাই। তুই হ্যাঁ নষ্টিক মাথা হারা। শার্লি হচ্ছে হোমওয়ার্ক করতে বসে গেছে আর অ্যাঞ্জেল গেছে বাথরুমে। কালকে রাতে শোয়ার সময় বলছিল যে আমাকে 5টায় ঘুম থেকে ডেকে দেবে, কারণ কালকে একটা হোমওয়ার্কও করেনি। সেই মেয়ে ঘুম থেকে উঠছে 10টায়, চিন্তা করুন। চলুন এগুলো ভেজাই। আজকে যদিও ওয়েদার অতটা ভালো না, মেঘলা ওয়েদার, তারপরেও ভিজিয়ে দিই, কারণ কালকে শুক্রবার, কালকে ধুতে পারবো না। আমাকে যেতে হবে মেয়েদেরকে নিয়ে গানের ক্লাসে, এই জন্য হচ্ছে আজকেই ধুয়ে দিচ্ছি। আর আজকে প্রচুর কাজ আছে আমার, ঘরের কাজ, রান্না বান্না ছাড়াও প্রচুর কাজ। তো চলুন দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন সারাদিন। আর একজন তো মোটরসাইকেলের উপর উঠে বসে আছে। এই তোমাকে কে তুলে দিছে? এই দেখুন, এটা কে? কাকে দেখা যাচ্ছে? নাতি নাতি আমার নাতি। তোরা কেন করছ রে শালি? কাপড়গুলো ভিজিয়ে হচ্ছে পুরো ঘর বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। আর এদিকে অ্যাঞ্জেলের খাওয়া হয়ে গেছে, বই নিয়ে বসে পড়লো। দেখতে পাচ্ছেন, যেহেতু মেঘলা ওয়েদার, ঘরের ভেতরে পুরো অন্ধকার, কি আর দেখাবো। এবার যাবো হচ্ছে রান্নাঘরের দিকে। রান্নাঘরে হাজার কোটি কাজ, হাঁ করে বসে আছে আমার জন্য। ওদের বাবা বেরিয়ে গেল, ওর আর কি, খাবে দাবে ঘুরবে বেড়াবে,
খুব ভালোই আছে ও, জীবনে কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, ওর মতো ও আছে। এই যে দেখুন, প্রথমে দেখাই ফ্রিজ থেকে কী বের করেছি। এটা হচ্ছে একটা মোরগ, দেশি মোরগ, কালকেই আনা হয়েছে বাজার থেকে। তো কালকে তো এটার কোনো ব্যবস্থা করতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু কালকে বিকেলেই এনেছে। তো এটা বের করে নিয়েছি, এটা আজকে স্যাশ করতে হবে। নিচে হচ্ছে পোর্ক, এটাও কাটতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে ছোট মাছ, মলা মাছ, এগুলোও কাটতে হবে। সব আজকে কেটে ধুয়ে রাখতে হবে। আর এদিকে দেখুন কী পরিমাণ এত বাসন কোসন জমে গেছে বেসিনে, এগুলো সব ধোবো আগে, তারপর যাবো রান্নাবান্নার দিকে। আর এত কাটাকাটি কিসের বলুন তো, সামনের রবিবার ভানতে ফাং করা হয়েছে। আমার শ্বশুরশাশুড়ির হচ্ছে তিথির সোয়াং দেবো, আর সেদিনকে শার্লিরও বার্থডে, তো একসাথে সব উপলক্ষ। তো ভানতে ফাং করা হয়েছে, যেহেতু আমি একা মানুষ, তাই কিছুটা কাজ আজকে এগিয়ে রাখবো, কাটাকাটি কিছুটা। তো কালকে তো কোনো কাজ করতে পারবো না, আগেই বলেছিলাম, কালকে যেহেতু আমাকে মেয়েদেরকে নিয়ে গানের কাছে যেতে হবে, ওখান থেকে আসতে আসতেই পুরো 11:30 12টা বেজে যায়। তো কালকে কোনো কাজ করা সম্ভব না, এই জন্য আজকেই সব গুছিয়ে রাখতে হবে। তো এখন হচ্ছে আগে ভাত বসাবো, ভাতটা বসিয়ে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপর যাব কাটাকাটি করতে। কি রান্না হবে, তেমন কিছু রান্না করব না, চিন্তা করছি একটুখানি ডিম ভুনা করব, আর সবজি আছে ফ্রিজে, দেখি একটা সবজি রান্না করব, ব্যাস এই হবে আজকে রান্নাবান্না। এত কাজ, এত কাটাকাটি, তো বাবাকে বলছিলাম যে একটুখানি বসে আমাকে ছোটো মাছগুলো কেটে দাও, বেরিয়ে গেল। ওর নাকি মন ভালো নেই, মানে ফাঁকিবাজি করার নানা রকম বাহানা। ওর মন ভালো নেই, ওর কাজ বন্ধ, তো এদের মধ্যে সবারই তো কাজ বন্ধ, মন খারাপ হওয়ার কী আছে এতে। কাজ যখন সবার খুলবে ওরও তো খুলে যাবে, মানে কাজ না করার জন্য বাহানা। কি বলবো, কোনো কাজে আমাকে সাহায্য যদি করে, এই একটা আমার জীবনে চরম দুঃখ, ঘরের কোনো কাজে আমাকেও সহজে হেল্প করতে চায় না। বন্ধুরা, এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ প্রায় হয়েও এসছে, আর এপাশে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। আর আমি এদিকে বসে গেলাম হচ্ছে সবজি নিয়ে, ঢেঁড়স নিলাম, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না হবে আজকে, চিংড়ি শুটকি দিয়ে, আর ডিম ভুনা, ব্যাস। আর কাঁচামরিচগুলো কাকে বাজার থেকে এনেছিল, এগুলো বোটা ছাড়িয়ে রাখবো। চলুন চটপট সব কেটে নিই। আবার দেখুন ওখানটা এক বালতি কাপড় হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে, কাপড় ধুতে হবে। যখন সবজি ধুতে যাব পুকুরে, তখন একসাথে কাপড়গুলো নিয়ে চলে যাব, ব্যাস একসঙ্গে সবজি ধোয়া হয়ে যাবে, কাপড় ধোয়াও হয়ে যাবে। বন্ধুরা, পুকুরে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর হচ্ছে সবজিও ধুয়ে নিয়ে চলে এসেছি। এই হলো ঢেঁড়স, আর এখানটা ছোটো মাছগুলো ভালোভাবে হচ্ছে পুকুরের ঘাটে ধরে এনেছি, আঁশগুলো ছুটে গেছে, আর এর মধ্যে প্রচুর পরিমাণে পাতা ময়লা ছিল, অনেকটাই পরিষ্কার হয়েছে, আরও কিছু আছে, এগুলো হচ্ছে কাটার সময় বাছবো। আর এখানটায় ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো, টমেটো একটা নিয়েছি, আর একটা নিতে হবে, টমেটো কেটে নিয়েছি। চলুন এবার তরকারিটা বসিয়ে দিই, তারপর বসে হচ্ছে মাছ মাংস সব কেটে নেব। দুদিকে দুটো রান্না বসিয়ে দেব, চটপট হয়ে যাবে। তারপর গিয়ে হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে আসব। এত চেষ্টা করেও ডিমগুলোকে হচ্ছে অক্ষত রাখতে পারি না, সেই ভেঙে চলে যায়। এবার গিয়ে হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে আসব। আজকের ওয়েদারটা পুরো ড্যাম, এক ফোঁটা রোদ আকাশে নেই। তো সমস্ত কাপড় দেখুন দেয়ালে মেলে দিয়েছি, পানি ঝরলেই ভিতরে দিতে পারবো। সব হচ্ছে ওদের বাবার কাপড়, এই পাশেরগুলো সব। তো বন্ধুরা, এবার বসে হচ্ছে সব মাছ মাংস সমস্ত কিছু কেটে নেব। আর এই মোরগটা দেখুন কি বিশাল বিশাল পা, পা দেখেই বুঝতে পারছেন যে এই মোরগটার সাইজ কত বড়। দেশি মোরগ, আমার যে বটি, যদি এই বটি দিয়ে এই মোরগের শক্ত হাড় কাটতে না পারি, তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। আগে চেষ্টা করে দেখি পারি কি না, যদি পারি তো ভালো, না পারলে বাজারে নিয়ে গিয়ে কাটিয়ে আনতে হবে। আর এটা হচ্ছে পোর্ক, পোর্ক তো কাটতে পারবো, সমস্যা নেই, যদি হাড় না থাকে তো পোর্ক কাটা যাবে।
তো আগে বসে হচ্ছে ছোটো মাছগুলো বেছে নেব, তারপরে মাংসে হাত দেব। চলুন চটপট, দেরি করে লাভ নেই, চটপট কাজ সেরে নিই। সবকটা মাছের পেটে হচ্ছে ডিম হয়েছে, তাই সাবধানে বাছতে হচ্ছে যাতে ডিম নষ্ট না হয়। আর দেখুন মলা মাছের মধ্যে কত বড় একটা ট্যাংরা মাছ, কি সুন্দর না? চলুন চটপট বেছে নিই। সব ডিম। দেখো বন্ধুরা, সমস্ত মাংস কেটে কুটে হচ্ছে পুকুরে নিয়ে চলে এলাম। ভালো করে ধুয়ে মাছ মাংস সব হচ্ছে একদম রেডি করে নেব, যাতে ফ্রিজে ঢুকে রাখতে পারি। আর আজকে এই মাংসগুলো কাটতে যে আমার কী কষ্ট হয়েছে মানে বলে বোঝানো যাবে না। দেশি মুরগের হাড়গুলো, দেশি মুরগের হাড়গুলো যে এত শক্ত ছিল, মানে আমার পুরো 12টা বেজে গেছে। আমার বটি তো অতটা ধার নেই, আমার জায়ের কাছ থেকে দাম আনলাম, এনে এই শক্ত শক্ত হাড়গুলো আমি কাটলাম। আর এখানে পুকুরে এসছি, চারপাশে কাক কা কা করছে, দেখতে পাচ্ছেন? এই যে মাছ মাংস দেখেছে না, একদম চলে এসছে কা কা করতে। তো পোর্কগুলো ধোয়া হয়ে গেছে, বাছা হয়ে গেছে। এবার মোরগের মাংসটা বাছছি, তারপর ধোবো। এরপর সবার শেষে হচ্ছে মলা মাছটা। এখানে একদম পলিব্যাগ শুদ্ধ নিয়ে এসছি আমি, এখান থেকেই সব প্রসেসিং করে নিয়ে চলে যাব। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 3টা 40, আর সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি স্নানটা করে এলাম। মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে শার্লি ভাত বেড়ে খেয়েছে, আবার বোনকেও ভাত বেড়ে দিয়েছে, ঘরটাও ঝাড় দিয়েছে। আমার একটা কাজ আজকে মেয়েটা করে দিল। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে ইনিও খাননি। চলুন, আজকে খেতে পুরো 2 ঘন্টা দেরি হয়ে গেছে, তারপরও কাজ যে একটুখানি এগিয়ে গেছে, এটাই শান্তি। চলুন খাওয়া দাওয়া করে নিয়ে, তোমরা কিছুক্ষণ ঘুমিয়ে নাও, কিছুক্ষণ রেস্ট করো। বসে বসে শুধু ফোন দেখছে বাচ্চাগুলো। বন্ধুরা, ভাত বেয়ে নিলাম, আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে কলমি শাক ভাজা। ওদের বাবা নাকি শাক ভাজা খাবে না, আমিই খাবো। আর নিলাম 2টো কাঁচামরিচ, আর এখানটায় ডিম ভুনা, আর এ হলো ঢেঁড়সের তরকারি। ব্যাস, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে হচ্ছে 10-15 মিনিট বিশ্রাম করে বসে পড়লাম ব্যাংক ডাকাতি করতে। দেখুন ব্যাংক ডাকাতি করে কতগুলো কয়েন পেলাম। আচ্ছা, রিজার্ভ ব্যাংক ব্যাংক নিয়ে আজকে ওদের বাবা গুনছে হচ্ছে 2 টাকার কয়েন, আমি আর শার্লি গুনছি 1 টাকার 5 টাকার কয়েন। তো চলুন সব হিসেব নিকেশ করে নিই, কত টাকা হলো না হলো। ব্যাংকটা আসলে ভর্তি হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে ওদের বাবা বললো যে আজকে একটুখানি ব্যাংকের কয়েনগুলো হিসেব করে নিই। হিসেব করার পরে এগুলো যাবে হচ্ছে বাজারে, নিয়ে বাজারে নোট করতে তারপর নিয়ে যাবে। 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75। প্লাস্টিক পোড়ানোটা একটা বিশাল কাজ। দেখুন পুরো এক থলে হয়ে গেছে, এবার সব পুড়িয়ে ফেলবো। বৃষ্টি বৃষ্টি করে সুযোগই পাচ্ছিলাম না প্লাস্টিক পোড়ার জন্য। যেখানে সেখানে না ফেলে এভাবে পুড়ে ফেললেই ভালো।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 50 আর আমি ঘর দৌড় ঝাড় দিয়ে টেবিল গুছিয়ে চলে এসেছি প্লাস্টিকগুলোতে আগুন জ্বালানোর জন্য। আগুন ধরে গেছে, এবার সুন্দরভাবে সব প্লাস্টিক পুড়ে যাবে। তো মেয়েরা হচ্ছে পড়তে বসে গেছে, টিচার এসছে, আর ওদের বাবা কয়েনগুলো নিয়ে গেছে হচ্ছে বাজারে নোট করার জন্য। আর সব কটা কয়েন মিলে হয়েছে 2610 টাকা। চিন্তা করুন, অল্প অল্প করে জমাতে জমাতে এতগুলো টাকা হয়ে গেল। ভালোই হয়েছে, বিন্দু বিন্দু করে তো সিন্ধু হয়, তাই না? তো গেছে বাজারে, আর কিছু টুকটাক জিনিস আনতে বলেছি, সেগুলোও আনবে। তো পানির ট্যাঙ্ক ছাড়বো। আর আজকে কি মশা, কি দাঁড়াবো এখানটায়। আজকে হচ্ছে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নেওয়ার সুযোগই পাইনি। চুলটা আঁচড়াবো সেই সুযোগই পাই। দেখুন দুপাশে দুটো খোপা করে বসে আছি। স্নান করার পর এভাবেই বেঁধেছিলাম, এভাবেই এতক্ষণ আছি। তো এখানটা দাঁড়িয়ে হচ্ছে প্লাস্টিকগুলো পুড়বো, নয়তো আগুন বলে কথা, বিপজ্জনক ব্যাপার। দাঁড়িয়ে থেকে পড়তে হবে, ততক্ষণে মশা আমাকে একদম খেয়ে শেষ করে নেবে। রক্ত যত আছে সব খেয়ে নেবে, এত মশা চারপাশে। জঙ্গল তো চারপাশে, দেখতে পাচ্ছেন না কী পরিমাণ জঙ্গল। দেখুন কী জঙ্গল, দেখুন মনে হচ্ছে আমি মোহাম্মদ অ্যামাজনে চলে এসেছি, এতটাই জঙ্গল চারপাশে, প্রচুর জঙ্গল। মানুষ কম, জঙ্গল বেশি। চলুন একটু পরপর এসে দেখে যাব আগুনের অবস্থা। এখন গিয়ে হচ্ছে মোটরটা ছাড়বো। আর এখানটা কি সুন্দর একটা দেখুন পুঁই শাকের লতা হয়েছে, পুঁই শাক। চলুন, এখানে দাঁড়ানো সম্ভব না, মশা আমাকে শেষ করে দেবে। অলরেডি 7-8টা কামড় দিয়ে দিয়েছে মশা। বন্ধুরা রান্নাঘরে এসে হচ্ছে যত এত বাসন কোসন ছিল দুপুরের সব ধুয়ে নিয়েছি। এরপর চুলোয় বসিয়ে দিলাম তরকারি জাল করতে, তারপর আরেক পাশে বসিয়ে দিলাম হচ্ছে পাস্তা সেদ্ধ করতে। আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে পাস্তা হবে। তো মেয়েরা তো পড়তেও বসে গেছে, টিচারকেও দেবো একটুখানি, আর আমরা সবাই খাবো। আর পাস্তা বানাতে গিয়ে একটুখানি হচ্ছে বিপাকে পড়তে হয়, তাই বুদ্ধি করে এখানটায় দিয়ে দিলাম অল্প সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে হচ্ছে পাস্তাটা একসাথে একটা লেগে থাকে না। যদি ভুল করে একদিন না দিই সেদিন তো পাস্তা পুরো একদম ঘেটে ভর্তা হয়ে যাবে। তো চলুন চটপট পাস্তাটা হচ্ছে বানিয়ে নিই। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আর আজকে পাস্তাটা করবো হচ্ছে একদম নর্মাল একটা ডিম দিয়ে জাস্ট। চলুন, এরপর প্রচুর কাজ আছে, রুটি বানাতে হবে, ভাত বসাতে হবে বাচ্চাদের জন্য। প্রত্যেক দিন রাতে রুটি করাটা যে কী ঝামেলার কাজ, বাপরে বাপ, যারা করে তারাই একমাত্র বোঝে। রোজ রোজ আমাকে রুটি করতে হয়, রুটি বানাতে বানাতে 8:30 8:45 বেজেই যায়। আর যেহেতু গরম পানি দিয়ে করি সময়টা আরও বেশি লাগে। চলুন দিয়ে দিলাম ডিম, ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হচ্ছে পাস্তাগুলো। সবার শেষে হচ্ছে দিয়ে দিলাম টমেটো। এবার আর 2 মিনিট ভাজা করে ধনেপাতা দিয়ে হচ্ছে নামিয়ে নেব। পাস্তাটা বানিয়ে যাব হচ্ছে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। তারপর এসে টিচারকে হচ্ছে চাটা দেব। এদিকে ওদের বাবাও চলে এসছে, ওকে নাস্তা দেব, তারপরে আমি আমারটা নিয়ে বসবো। আর মেয়েরা উঠলে তো মেয়েদেরকে খাবার দিতে হবে। ব্যাস, এ হলো সন্ধ্যের কাহিনী। সবাইকে চা নাস্তা দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি একটুখানি খেয়ে নেব।
এটা খেয়ে আটা মাখতে হবে, তারপর তো সেই রুটি বানানো আছেই। চলুন একটুখানি খেয়ে নিই, না খেলে তো পরের কাজগুলো করার শক্তিটা পাবো না। এমনিতে রাতের বেলা ভাত ছেড়ে দিয়েছি, তার উপর যদি এই সমস্ত নাস্তা পানি খাওয়া বন্ধ করে দিই তাহলে তো আমাকে আর দেখতে হবে না, আমি একদম অজ্ঞান হয়ে পড়ে থাকবো একপাশে। বন্ধুরা, সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে গা হাত পা ধুয়ে এলাম, আর এইমাত্র চুলটা আছে নিলাম। পুরো চুল কিন্তু ভেজা, চুল একদমই শুকোয়নি। সেই স্নান করলাম দুপুরবেলা ভেজা, এখন আবার গা হাত পা ধুতে গিয়ে গেল ভিজে। তা এখন বসলাম হচ্ছে বাচ্চাদের একটুখানি হোমওয়ার্ক করাতে। ওদের বাবা তো চা নাস্তা খেয়ে আবার বেরিয়ে গেছে বাজারে। কী করবে ঘরে বসে বসে, বাজার গেলে টাইম পাসটা ভালো হয়। তো চলুন আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন।